নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে খুব ইজি অথচ হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তার জন্য প্রথমে আমি 150 গ্রাম সুজি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক যতটা সুজি নিয়েছি তার হাফ কাপ মানে 75 গ্রাম টক দই দিয়ে নেব। সঙ্গে দেব ছোট চামচের 1 চামচ নুন, হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ গোটা জিরে। এবার সামান্য জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আরও সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলেও যায় আর নরমও হয়ে যায়। যতক্ষণ ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, টমেটোও দিতে পারেন। আমি এই 4 রকম সবজি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর 10 মিনিট হয়ে গেছে। এবার সব সবজিগুলোকে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। খুব ঝটপট বানানো হয়ে যায়, ভীষণ হেলদি, ছোট থেকে বড় সবার জন্য একদম পারফেক্ট। সকালে ব্রেকফাস্ট হোক বা স্কুলের টিফিন, যখন খুশি খেতে পারেন। সব সবজিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব বড় চামচের 1 চামচ আদা কুচি আর 1 চামচ লঙ্কা কুচি। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লঙ্কা দিয়ে নেবেন। সামান্য জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা একদমই হবে না। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে লাস্টে 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্রাই প্যান গরম করে তার মধ্যে খুব সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সামান্য তেলেই আমি ভেজে নেব। এরপর 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে ফ্রাই প্যানের ওপর দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর আমি এবার উল্টে দেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও ফ্রাই করতে পারেন। এপিঠেও 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়েছি বলেই কিন্তু ব্রেকফাস্টটা অনেক বেশি হেলদি হবে। ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো ভেজে নেব। খুব ঝটপট বানানো হয়ে যায়, বাড়িতে অবশ্যই বানাবেন। সস দিয়ে হোক বা এমনি যেভাবে খুশি খেতে পারেন। ভীষণ নরম হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য নমস্কার।